আপনার জীবনে যতই কষ্ট থাক কখনো স্বপ্নের পিছু ছাড়বেন না। এক্ষেত্রে আপনাকে অবশ্যই স্বপ্ন দেখতে হবে, কারণ আমরা এমন জিনিসের পিছনে ছুটব যেটা আমরা দেখি। যদি টেম্পল রানের মতো দৌড়াতেই থাকি আমাদের কোনো লক্ষ্য না থাকে, তাহলে আমরা স্বপ্ন দেখে কোনো লাভ নেই। সো আমাদের দেশের প্রায় 90% মানুষ স্বপ্ন দেখতে গিয়ে মাটি চাপা দিয়ে দেয়। কারণ হচ্ছে, আপনি যখন আপনার স্বপ্নের পিছনে দৌড়াবেন, সফল হতে চাইবেন, তখন আপনার আশেপাশের মানুষগুলো, আপনার কাছের মানুষগুলো অথবা দূরের মানুষগুলো, বিভিন্ন মানুষ আপনার সমালোচনা করবে, উপহাস করবে। সো এই উপহাসগুলো, সমালোচনাগুলোকে সাইডে রেখে আপনাকে এগিয়ে যেতে হবে। আমার পিছনে আপনারা যে কম্পিউটারগুলো দেখছেন, এই কম্পিউটারগুলোতে অসংখ্য প্রোগ্রাম রয়েছে, কোটি কোটি প্রোগ্রাম রয়েছে। যে প্রোগ্রামগুলোকে পুঁজি করে বিভিন্ন মানুষ স্বপ্ন দেখছেন, কাজ করছেন, তারা সফল হচ্ছেন। তাদেরও কিন্তু সমালোচনা হচ্ছে। তারা এই সমালোচনাগুলোকে সাইডে রেখে তারা জীবনে সফল হচ্ছে। সো যারা সমালোচনা করছে অথবা উপহাস করছে, তারা কিন্তু এই কম্পিউটারের প্রোগ্রামে ঢুকতে পারছে না। অর্থাৎ যেই মানুষগুলো স্বপ্ন দেখছে, সেই মানুষগুলোর স্বপ্নের মধ্যে তারা ঢুকতে পারছে না। আপনি যতক্ষণ না এই সমালোচনাগুলোকে আপনার ব্রেইনে ঢুকাবেন, ততক্ষণ তারা আপনার স্বপ্নে প্রবেশ করতে পারবে না। সো আপনি এই সমালোচনাগুলোকে সাইডে রেখে আপনাকে এগিয়ে যেতে হবে। আপনাকে বিভিন্ন সমালোচনার সম্মুখীন হতে হবে যে আপনার দ্বারা এই কাজ সম্ভব না, আপনার দ্বারা এটা সম্ভব না, এই কাজ আপনার জন্য না, অনেক কিছু। সো এগুলাকে আপনি যখন সাইডে রেখে আপনি সংকল্প করতে পারবেন যে আপনি আপনার জীবনে পরিশ্রম করবেন, আপনার স্বপ্ন আপনি পূরণ করবেন, আপনার লক্ষ্যে আপনি স্থির থাকবেন, তখনই আপনি আপনার জীবনে সফল হতে পারবেন। সুতরাং আপনাদেরকে একটা কথাই বলবো, আপনার স্বপ্নকে বাস্তবে রূপান্তর করতে যুদ্ধে লেগে থাকুন। স্বপ্নকে বাস্তবে রূপান্তর করতে যুদ্ধে লেগে থাকুন, তবে একদিন আপনি অবশ্যই সফল হবেন।